ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেক স্থানে দেওয়া হচ্ছে পশু কোরবানি। এই খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মামুন হোসাইন। যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, ঈদের দ্বিতীয় দিনেও অনেক স্থানে পশু কোরবানি হচ্ছে। রাজধানী ঘুরে আপনি কেমন পরিস্থিতি দেখছেন? মুন্নি, ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় পশু কোরবানি হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে। এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু গরু নিয়ে আসছেন এবং একে একে কিন্তু এখানে কোরবানি হচ্ছে। এইখানে সকালে আমি যে এখানে যে পশুর মালিক রয়েছে, অর্থাৎ যারা কোরবানি দিচ্ছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে ঈদের দিনে কসাই পাওয়ার ঝামেলা, তারপরে কাজের অতিরিক্ত চাপ এবং কসাই যারা রয়েছে তারা কাজের চাপের কারণে কিন্তু পশু যে কোরবানি করে সেটা তারা কাজ ভালোভাবে করে না, যার কারণে তারা কিন্তু পরের দিনকে বেছে নেয়। পরের দিনে কসাই পাওয়ার ঝামেলা থাকে না, কাজের চাপ থাকে না, সে কারণে তারা কিন্তু এখানে কোরবানি দিচ্ছে। এছাড়া এখানে যারা কসাই রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে ঈদের পরের দিনেও কিন্তু এইখানে যে কোরবানির যে চাপ, ঢাকা শহরে যে কোরবানির যে চাপ, সেটা কিন্তু ঈদের দিনের মতোই, তবে ঈদের দিনের চাইতে কিছুটা চাপ কম রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরে যে বিষয়টি দেখেছি, কোরবানি কিন্তু হচ্ছে। আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের আশায় যারা কোরবানি দিচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিরা, তারা কিন্তু ঈদের পরের দিনেও ঈদের দিনের মতো করেই তারা আনন্দ উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু মামুন, আপনি আছেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই এ বিষয়ে আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে।